প্রচুর শীত পড়েছে বন্ধুরা। আর এই শীতের সময় হাঁসের মাংস হবে না তা তো কখনো হয় না। হাঁসের মাংস সব সময় শীতের সময় বেশি ভালো লাগে। আমি সীমা ব্লগ চ্যানেল। আজকে আপনাদের গন্ধ ছাড়া হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। অনেকে আছে হাঁসের মাংস গন্ধের কারণে খেতে পারে না, তারা রেসিপিটি ফলো করতে পারেন। তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা আমি এখানে দেখুন একটা হাঁস নিয়েছি। এখানে হাঁস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেব 2 চামচের মতো শুকনা মরিচ বাটা। আমি বাটা মশলা দিয়ে করছি, অবশ্যই বাটা মশলা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা এবং ধনে বাটা একসাথে করে বেটে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ বাটা আমি কিন্তু 2 চামচ দিয়েছি, কারণ ঝাল ঝাল একটু করলে ভালো হবে। দিয়ে দেব সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দেবেন। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আবার একটু দিয়ে দেব সরিষার তেল। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে মাখানোর সময়, মানে কি বলবো, অসাধারণ। তো 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দেব, গোটা জিরা 1 চামচ, গোটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি সে মাংসগুলো দিয়ে দেব। আর দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে এখন। তো খুব সাবধানে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি মাংসটা কিন্তু ছোট ছোট করে পিস করেছি। আমার কাছে কেন জানি না, মানে হাঁসের মাংস ছোট ছোট পিস করলে আমার মনে হয় ভালো হয়। তো অনেকে আছে দেখা যায় বড় পিস করলে, মানে তাদের বড় পিস পছন্দ করে, তারা করতে পারেন। তো হাঁসের মাংস ছোট পিস করলেই মনে হয় টেস্টি হয় আর কি, ভিতরে মশলাটা যায়, খেতেও সুন্দর হয় আর কি। তো যাই হোক, আমি একটু ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেহেতু হাঁসের মাংস। আর একটা জিনিস ফলো করবেন, যারা কিন্তু গন্ধের কারণে খেতে চায় না একদমই, তারা কিন্তু এই রেসিপিটি একদম A to Z সব ফলো করবেন আমি কিভাবে কি করেছি। তাহলে কিন্তু আপনারাও কিন্তু খেতে চাইবেন না। যে খেতে চাইবে না গন্ধের কারণে, সেও কিন্তু খেতে পারবে, সমস্যা হবে না। তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, বারবার করে তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর কতটা তেল বেরিয়েছে দেখুন। আর হাঁসটাও অনেক সুন্দর ছিল, অনেকটা তেল হয়েছে। তো আমি কিছু সময় ভেজে নিয়েছি। আর আলু দিয়ে দেব, যেহেতু এখন মানে নতুন আলু উঠছে। আর আলুটা আমি কিন্তু খুবই পছন্দ করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, এই কারণে আমি আলু দিয়েছি। আমি 3টার মতো আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। একটা জিনিস এখানে অবশ্যই আপনাকে কিন্তু গরম জলটা দিতে হবে, তাহলে কিন্তু আপনার কালারটা কিন্তু ভালো থাকবে। এই জিনিসটা ফলো করবেন। অনেকে আছে কিন্তু দেখা যায় হাঁসের মাংস রান্না করতে গেলে না কালার কেমন কালো, মানে কালচে কালচে দেখতে একটু কেমন খুঁতখুঁতে লাগে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, আমার কালারটা কিন্তু দারুণ ছিল, মানে কি বলবো, হাঁসের মাংস তারপরেও মানে কালারটা অনেক সুন্দর আসছে। তো গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, আর আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে এবার আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দেব, হালকা একটু চিড়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে এবার আমি এখানে গরম মশলা বেটে দিয়েছি। বাট আপনাকে একটা জিনিস করতে হবে, যেহেতু হাঁসের মাংস, অবশ্যই এখানে কিন্তু গরম মশলাটা দিতে হবে। আমি গরম মশলাটা বেটে দিয়েছি। তো বেটে দিলে কিন্তু বেশি টেস্ট আসে, এখানে ফ্লেভারটাও দারুণ আসে বন্ধুরা, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। চাইলে কিন্তু গুঁড়াটাও দিতে পারেন, তো বেটে দিলে বেশি ভালো হয় আর কি। আর গ্রেভিটাও দেখুন একদম গাঢ় হয়ে গিয়েছে, মানে কি বলবো, অসাধারণ। মানে আমি চুলায় দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আর দেখা যায় অন্য সময় খেতে অতটা ভালো না লাগলেও, মানে এই শীতের সময় মাছ থাকবেই, মানে কোনো কথা নেই। হাঁসের মাংস আমরা সবাই খুব পছন্দ করি, খুব, মানে কি বলবো, এক কথা অসাধারণ। দেখুন আমি চুলাটা অফ করে নিয়েছি। আর কালারটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমার মানে হাঁসের মাংস তারপরে রান্নার কালারটা কেমন আসছে, অবশ্যই কমেন্ট করবেন। তো নামিয়ে নেব দেখুন। আর গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে, মাখো মাখো। আমি কিন্তু তেল যে অনেকটা দিয়েছি তা না, অনেকটা তেল হয়ে গিয়েছে। আর আমি নামিয়ে নিচ্ছি, দেখুন গ্রেভিটা একটু খেয়াল করবেন,
তো আমি যেহেতু উপর দিয়ে মাংসের উপরে আমি নামানোর সময় উপর দিয়ে দিচ্ছি, তো যে তেলটা থাকে তেলটা ছেঁকে ছেঁকে সাইড দিয়ে কিন্তু শুধু তেলটা ছড়িয়ে যাচ্ছে, মশলাটা উপর দিয়ে থেকে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন যে অনেকটা তেল দিয়েছি, এরকম মনে ধারণা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে হাঁসের মাংসের। তো যারা গন্ধের কারণে খেতে চায় না তারাও কিন্তু খেতে পারবে, অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর একটা কথা বলবো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগলে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে। আর আমি অনেক দিন আসলে ভিডিও দিতে পারিনি, যেহেতু আমি দেশের বাড়ি গিয়েছিলাম, তো অনেক সমস্যা হয়েছে আর কি, ভিডিও ছাড়তে পারিনি এ কারণে। তো টাটা।